আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। জব সার্কুলার এর নিয়মিত আয়োজনে আপনারা আজ কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2025 এর সাম্প্রতিক বিষয় সম্পর্কে যে সুন্দরভাবে দেওয়া আছে সেটা আপনারা সুন্দরভাবে দেখবেন এবং আপনারা এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আছে সেগুলো মনে রাখার থিওরি দিয়ে আমি আপনাদের এই প্রশ্নগুলো একটু বোঝাবো। আপনারা একবার দেখলে সবসময় মনে রাখতে পারবেন, সেই কৌশলটা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এবং সেই সাথে আপনি এইটা দেখবেন এবং কারেন্ট নিউজের প্রশ্ন পাবেন একসাথে। সেই শীটটা ডাউনলোড করে আপনি সুন্দরভাবে পড়বেন। তার জন্য আপনারা এই ফাইলটা ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে যাবেন www.jobwrittenuniversity.com। এই রিটেন ইউনিভার্সিটি গিয়ে ফেব্রুয়ারি রিসেন্ট নিউজ 2025 লিখে সার্চ করলে আপনারা একসাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট নিউজের প্রশ্ন সবগুলো পাবেন। আবার সেই সাথে বিনামূল্যে 50 নম্বরে আপনারা এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য এই ওয়েবসাইটে যাবেন www.jobmcquniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে সার্চ বারে কুইজ এক্সাম ফেব্রুয়ারি 2025 লিখলে আপনার কুইজ আকারে প্রশ্ন আসবে। আপনি কি শিখলেন এর উপর ভিত্তি করে 50 নম্বরে একটা কুইজ পরীক্ষা দিবেন হলো আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট নিউজের প্রশ্নের উপর ভিত্তি করে। এবং এই শিটটা আপনি ডাউনলোড করে পড়ুন এবং আমি বুঝাচ্ছি, খুব সুন্দর করে একটু বুঝুন, তাহলে সবসময় মনে রাখতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে আবার জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি। বাংলাদেশ সম্পর্কে এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন যে সাম্প্রতিক হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা অনুসারে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা কত, এইগুলো আপনাকে একটু আয়ত্ত করতে হবে। 12,36,83,512 জন। এইগুলো আপনারা দেখবেন, এগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এমসিকিউ আকারে প্রশ্নগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝাচ্ছি, ভালোভাবে দেখুন। তাহলে এই শিটটা ডাউনলোড করে আপনারা এই প্রশ্নগুলো দয়া করে দেখে নেবেন। দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এভাবে পাবেন। তার ভিতরে আমি একটা বলছি, খেয়াল করুন। এই যে হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকে 2025 বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? দেখুন, সিঙ্গাপুর আর বাংলাদেশের অবস্থান 100। এইভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আপনারা এক নজর দেখে নেবেন। এইবার আমি এমসিকিউ আকারে এই তথ্যগুলো মনে রাখার সুন্দর কৌশল দেখাচ্ছি। তাহলে দেখুন, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে যেভাবে এমসিকিউ আকারে দেওয়া আছে সেই প্রশ্নোত্তর আমি সুন্দর করে মনে রাখার থিওরিতে বোঝা দিচ্ছি, দয়া করে একটু দেখুন। তাহলে 1 নম্বর প্রশ্ন, 2025 সালের বর্ষ পণ্য কোনটি? উত্তর এখানে লাল কালিতে দেখানো হয়েছে আসবাবপত্র। আপনারা প্রত্যেকটা উত্তর এভাবে পাবেন। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি হয় কবে? দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাজী নজরুল ইসলাম তো জাতীয় কবি আগেই ছিল, কিন্তু মূল বিষয় হলো প্রজ্ঞাপন। এই দেখুন, এই প্রজ্ঞাপনের পরটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে দেখুন, এখানে আছে 5 ডিসেম্বর 2024, ঘতে দেওয়া আছে 15 ডিসেম্বর 2024, গতে দেওয়া আছে 24 ডিসেম্বর 2025, ঘতে দেওয়া আছে 20 ডিসেম্বর 2025। তাহলে এই 15 এই প পাবো কোন সংখ্যার ভিতর? তাহলে মনে রাখার কৌশল হচ্ছে, দেখুন এই যে 15 বানানোর এই যে প পাইলাম, তাহলে আমাদের মূলত প্রজ্ঞাপন জারি হয় এই 15 তারিখে, 15 ডিসেম্বর 2024। এইভাবে আপনি একটু যদি মনে রাখতে পারেন, প্রজ্ঞাপনের প মানেই হচ্ছে 15 প, তাহলে এই 15 ডিসেম্বর 2024 এভাবে মনে রাখবেন। তাহলে এত তারিখের ভিতর থেকে আপনি নির্দিষ্ট তারিখ শনাক্ত করতে পারবেন। কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয়? তাহলে এই যে আমাদের জাতীয় কবি, এটি কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে। কয় তারিখে দেওয়া হয়েছে? 4 মে 1972 সালে। এটা মনে রাখবেন কিভাবে? দেখুন, জাতীয় কয় নেতা বেশি আলোচিত, অর্থাৎ জেল হত্যা কয় নেতা ছিল? 4। তাহলে যেহেতু আমাদের জাতীয় কবি, তাহলে জাতীয় নেতা মনে রাখতে বলে আমাদের সংখ্যা আসবে কত বলুন? এইগুলো 18, 9, 24, আসলে মূলত আসবে 4। তাহলে যেহেতু 4 আছে, তাহলে 4 মে 1972, এইভাবে মনে রাখবেন। 4 নম্বরে প্রশ্ন বলেছে, বিশ্বের কয়টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এখানে একদম 30টা। এগুলো সাম্প্রতিক মনে রাখতে হবে। সর্বশেষ কোন দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়? কোন দেশের? পূর্ব তিমুর। তার মানে কিছুদিন আগে পূর্ব তিমুর প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে আসছে, এটা মনে রাখবেন। গণ অভ্যুত্থানের পরে একমাত্র প্রেসিডেন্ট আসছে কোন দেশে? পূর্ব তিমুর। এই জন্য এই পূর্ব তিমুরের সাথে আমাদের বিভিন্ন কার্যক্রম খুব দ্রুত চলছে। 6 নম্বর দেওয়া আছে, গণ জুলাই অভ্যুত্থানের অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? যেহেতু গণ অভ্যুত্থানে যারা মারা গেছে তাদেরকে শহীদ হিসাবে গণনা করা হয়েছে, এই জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। তার মানে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেমন মানুষকে ভাতা দেয়, এই গণ অভ্যুত্থানের পরিবারের সদস্যদেরকে ভাতা প্রদান করা হবে। এইটা মনে রাখলে ইজি হবে। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়।
8 নম্বরের প্রশ্ন বলা হয়েছে 15 জানুয়ারি 2025 জুলাই গণ অভ্যুত্থানের 2024 এর কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করেছে। তাহলে এখানে কতজন সংখ্যা চেয়েছে, এটা মনে রাখার দারুণ কৌশল। এখানে হলো 834 জন, এটা মনে রাখার, দেখুন এখানে লেখা আছে মনে রাখার কৌশল, পরপর অঙ্ক দ্বারা গঠিত সংখ্যায় উত্তর। তার মানে এখানে হলো কি, প্রথম হলো 8, আর এই পরের এই দুইটা যদি আপনি যোগ করেন তাহলে কয় হয়, 3 আর 4 কত হয়, 7। দেখুন এই পরপর অঙ্ক সংখ্যা, এল একটা অঙ্ক সংখ্যা, এ একটা অঙ্ক, তার মানে পরপর সংখ্যা এলো 8 7। তার মানে দেখুন এখানে গঠন করলে এমন হয় না, এমন গঠন করলে হয় এমন, এমন হয় না, এটা গঠন করলে এমন হয় না, তার মানে এইটাই আপনার পরপর 8 7 মনে রাখলে, অর্থাৎ 834 জন। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট। এখানে মনে রাখার একটা মজার কৌশল, দেখুন মনে রাখার, সাধারণত বড় কেন্দ্রে এই 1200 মেগাওয়াট অথবা 1320 মেগাওয়াট, তা সাধারণত সমুদ্র অঞ্চলে বেশি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি থাকে, এই কারণে 1320 মেগাওয়াট। আর পারমাণবিক রূপপুর কেন্দ্র দুইটা ইউনিট আছে, ওইটা হয় 1200, তার মানে 2400 মেগাওয়াট। আপনি এইরকম মনে রাখবেন, তাহলে রূপপুর পারমাণবিক কেন্দ্র হলো 1200 দুইটা ইউনিটে, আর বাকি যা আছে ম্যাক্সিমামই বড় ইউনিটে 1320 মেগাওয়াট তৈরি হয়। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র। এখানে বর্তমানে বড় যে বিদ্যুৎ কেন্দ্র তাপ উৎপাদন করা হয় সবই এই উপরের আল্ট্রা ক্রিটিক্যাল পদ্ধতিতেই তৈরি করা হয়, এটা মনে। 11 নম্বর বলা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম কি, অর্থাৎ বিটিভি নিউজ। 12 নম্বর বলা হয়েছে চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি, নাম হচ্ছে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 17 জানুয়ারি 2025 কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। দেখুন এই বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা এইগুলো আছে, নতুন এই হবিগঞ্জে নাই, এই নতুন কেন্দ্র এখানে উদ্বোধন করা হয়েছে। 14তে বলা হয়েছে দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি। সঠিক উত্তর গ্রিন ইউনিভার্সিটি। আইন আদালত সম্পর্কে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ 2025 জারি হয় কবে। এটা 21 জানুয়ারি 2025। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি। এখানে মূল কথা হলো সুপ্রিম কোর্টের বিচারক সুপারিশ, এই সুপারিশের প মনে রাখবেন, তাহলে এখানে অনেক উত্তরগুলো পাবেন। দেখুন এখানে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, তাহলে অ্যাপয়েন্টমেন্টের কি আছে, প আছে। আবার এরগুলোর ভিতরে দেখুন পরবর্তীতে শব্দের কোনো প নেই। আবার এখানে মজার ব্যাপার দেখুন 17 সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের কাউন্সিলের সদস্য কত। দেখুন এই অ্যাপয়েন্টমেন্টের প, এই পটা দেখতে আসে কিসের মতো, এই পটা দেখতে মূলত কিসের মতো বলুন, এই পটা দেখতে মূলত 7-এর মতো, তাহলে কতজন, 7 জন। তাহলে অ্যাপয়েন্টমেন্ট হলো কতজন, 7 জন। আবার অ্যাপয়েন্টমেন্ট সুপারিশ করে কতজন, অ্যাপয়েন্টমেন্ট নেই। এইভাবে আপনি সংখ্যাটা মনে রাখলে ইজি হবে। 18তে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে। এখানে উত্তর হলো 19 জানুয়ারি 2025। এটা মনে রাখার কৌশল হচ্ছে একটু 19-20 হলে বিপদ চুক্তির ক্ষেত্রে, যে কোনো চুক্তি যদি একটু 19-20 হয়ে যায় তাহলে আপনার সেই চুক্তিটা বাতিল হয়ে যায়, এরকম হয়। তাহলে দেখা যাচ্ছে 19-20, তাহলে 19 পাইলাম আর 20 তো এখানে আছে, তাহলে আপনার 19-এর প্রথমটা মনে রাখবেন 19-20, যেহেতু 20 থাকলে তার কোনো ঝামেলা হতো না, তাহলে 19-20 এই 19টা মনে রাখলে ইজি হবে। আপনি যদি এই 19-20 কথাটা মনে রাখেন তাহলে আপনি আলটিমেটলি এটা বাদ দিতে পারবেন, এটা বাদ দিতে পারবেন, তাহলে আপনার এই 4টার ভিতরে অর্থাৎ 25-25 50 সম্ভাবনা বাদ গেল, তাহলে আপনার থাকলো এই 25 এই 25। এইবার আপনি 19-20 মনে রাখলে এই 19টা আগে দিয়ে এটা অ্যান্সার করবেন, আর 20 তো পরে। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে লেবাননের বর্তমান প্রেসিডেন্টকে। এই লেবাননের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রেসিডেন্ট যিনি তিনি হন খ্রিস্টান, আবার প্রধানমন্ত্রী তিনি হন মুসলিম, আবার যে স্পিকার সে হয় শিয়া। তার মানে খ্রিস্টান, মুসলিম, শিয়া দ্বারা এই দেশটা পরিচালনা হয়। তাহলে মূল প্রশ্ন হচ্ছে লেবাননের বর্তমান প্রেসিডেন্টকে। বর্তমান প্রেসিডেন্ট এই যে জোসেফ আউন, এইটা মনে রাখবেন। আর লেবাননের বর্তমান প্রধানমন্ত্রীকে এই যে নাওয়াফ সালাম মনে রাখবেন। তার মানে মুসলমান, খ্রিস্টান, এটা মনে রাখলে একদম উত্তর দেওয়া খুব সহজ হবে। 21 নম্বরে বলা আছে HMPV ভাইরাসের প্রথম শনাক্ত হয় কবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক আগেরকার প্রশ্ন। দেখুন 2001 সালে নেদারল্যান্ডে, এটা আপনাকে মনে রাখতে হবে 2001 সালে। আর 17 জানুয়ারি 2025 রাশিয়া ও ইরান কত বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এটা 20 বছর মনে রাখবেন। অর্থাৎ কৃত্রিম বন অর্থাৎ মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণা পূর্ববক্তা কে। এখানে কে হবে, এই যে মিয়াওয়াকি, এই মিয়াওয়াকি দিয়ে মনে রাখবেন যে আকিরা মিয়াওয়াকি, তাহলে এটাই মিয়াওয়াকি, এটা মনে রাখলে ইজি। ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি।
ইরানে প্রথম গোয়েন্দা জাহাজে নামলো অর্থাৎ জাগ্রোস, এই জাগ্রোস মনে রাখলে ইজি হবে। 25 নম্বর বলেছে 1 জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময় শুরু হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন আমাদের এই একবিংশ জেনারেশন বাদ দিয়ে বলতে হবে কি জেনারেশন বিটা। এখন এই জেনারেশন বিটার সময়কাল কত এটা মনে রাখবেন, এই 25 থেকে 2025 থেকে 2039, 40 না কিন্তু তাহলে হবে না, তাহলে 2025 থেকে 39 এইটা হলো আমাদের জেনারেশন বিটার সময়কাল। তারপরে 27 নম্বর বলা হয়েছে CR 450 ট্রেনের উদ্ভাবক দেশ কোনটি, এই সাম্প্রতিক চীন করছে। এবং 28 নম্বর বলেছে 21 জানুয়ারি 2025 ইসরায়েলের পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে, এই হারামজাদারা কি অভিযান শুরু করছে, অপারেশন আয়রন ওয়াল, একটা অবৈধ রাষ্ট্র। যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে 29-এ বলা হয়েছে 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে, আর এক শয়তান। এই শয়তানকে কিভাবে মনে রাখবেন ভালোভাবে খেয়াল করুন। ডোনাল্ড ট্রাম্প, এই ট্রাম্পের প মানে দেখতে কিসের মতো বলুন, এই সাতের মতো। এই পটা দেখতে আসলে কিসের মতো, সাতের মতো। তাহলে মূলত এর ভিতর সাত কোথায় আছে, এইটা, তাহলে 47। তাহলে ট্রাম্পের প দ্বারা আমরা মনে রাখবো 47। 30-এ বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট, যেহেতু এখানে দুইটা দেওয়া আছে তাহলে আপনাকে মূল রাখতে হবে এই ট্রাম্পের প দেখতে আসলে কিসের মতো, এই প দেখতে বলুন এই সাতের মতো। তাহলে এর ভিতর সাত আছে কোথায়, সাত আছে এইটা, তাহলে আমরা এইটা পারলাম। তাহলে এইটা বাদ, এখানে সাত আছে, এইটা আছে, তাহলে এইটা রাখলাম, এইটা আছে। এইবার খেয়াল করুন ভালো ভাই, মনে রাখার মজার কৌশল। এই যে জো বাইডেন এর এই বর্গের জ এবং বাইডেনের এই ড দেখতে আসলে কিসের মতো, 100% 6-এর মতো। তাহলে জো বাইডেন হচ্ছে কততম প্রেসিডেন্ট, 46। তাহলে 46 যেহেতু আছে তাহলে জো বাইডেনের এইটে যেহেতু 46 না, তাহলে এইটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 47 যেহেতু 49 কথাটা নাই, তাহলে এটা বাদ। তাহলে 46 যেহেতু এর ভিতর 47 আছে, আবার 46 যেহেতু 46 কে বলুন, 46 হলো এই জো বাইডেনের এই ড, তাহলে এইটাও বাদ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে জো বাইডেনের আগের প্রেসিডেন্ট কে ছিল, ডোনাল্ড ট্রাম্প। তাহলে আগে ছিল আগে 45তম, আবার এই বর্তমান হয়েছে এই 47। তাহলে এই বর্তমান হয়েছে এই 7, আর আগে ছিল 45, আর এই 7 আর 45 মাঝে ছিল কে 46-এ, জো বাইডেন। তাহলে আপনি এইরকম যদি তথ্যটা মনে রাখেন তাহলে এই হারামজাদাদের কততম এটা ইজিভাবে বুঝতে পারবেন। 31-এ বলা হয়েছে 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প, এর বানানটা আমি একটু ভিন্নভাবে বলছি, দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়, এই যে প্যারিস জলবায়ু চুক্তি। এই বদমাইশের যত শয়তানি বুদ্ধি। 33-এ বলা হয়েছে 7 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে, ক্যালিফোর্নিয়া, গাজার অভিশাপ এসে পড়ছে। 34-এ বলা হয়েছে 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখে গালফ অফ আমেরিকা। 35-এ বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসককে, নারী প্রশাসক হচ্ছে জেনেট প্যাট্রো। এটা মনে রাখার সিস্টেম হলো যেহেতু নারী প্রশাসক, কি প্রশাসক, এই নারীর দন্তান্ন মনে রাখলে এই জেনেট এটা মনে রাখবেন, আর এই প্রশাসকের প মনে রাখবেন। তাহলে কি হলো, প্রশাসকের প মনে রাখলে পেট্রোর প। তাহলে দেখুন এর ভিতর আর কোনোটাই দন্তান্ন প নেই, তাহলে নারী প্রশাসক হচ্ছে জেনেট প্যাট্রো। সংস্থা সম্পর্কে বলা হয়েছে 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ অর্থাৎ ASI মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে, এই 4টা অপশনের ভিতর ঘ নাম্বার, ওনার নাম হচ্ছে লেটিসিয়া কারভালহো। 37-এ বলা হয়েছে 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা অর্থাৎ SCO মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে, ঘ নাম্বার উত্তর নুরলান ইয়ারমেকবায়েট। এবার সংস্থার সদস্য সম্পর্কে জানবো এবং এটা মনে রাখবেন। 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ এই 1 জানুয়ারি 2025 2 বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ সবসময় 2 বছর পর 5টি অস্থায়ী সদস্যপদ নিয়োগ হয় এবং টোটাল অস্থায়ী সদস্যপদ 10টি, আর স্থায়ী হলো 5টি। এই 15টির সদস্যপদ নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়, কিন্তু 2 বছর পর 5টা নতুন করে যুক্ত হয়। এইবার এই 5টা মনে রাখার নিয়ম দেখুন, এখানে একটা মনে রাখার সুন্দর কৌশল দিছি। 3টি অক্ষর মনে রাখুন, এই যে প ক দন্তেশ পক্স, এই পক্সে দেখুন এই ক দ্বারা আপনি মনে রাখবেন কি পানামা পাকিস্তান, তাহলে প দ্বারা গঠিত হলো পানামা পাকিস্তান। আর ক দিয়ে মনে রাখবেন এই ডেনমার্ক, আর এই দন্তস্ব দিয়ে মনে রাখবেন কি আপনি এই সোমালিয়ার প্রথম অক্ষর দন্তস্ব, আর এই গ্রিসের শেষ অক্ষর দন্তস্ব। তাহলে এই পক্স দ্বারা মনে রাখবেন পাকিস্তান, পানামা
আর ডেনমার্ক, গ্রিস এবং সোমালিয়া। এই 5টি দেশ হলো, আপনি মনে রাখবেন এই থিওরি দিয়ে আমি যেভাবে বুঝাইলাম। তাহলে প দ্বারা পাইলাম পানামা পাকিস্তান, ক দ্বারা পাইলাম ডেনমার্ক, আর দন্ত স দ্বারা পাইলাম সোমালিয়া, গ্রিস। এভাবে আপনি মনে রাখবেন। 39-এ বলা হয়েছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন অর্থাৎ ITU এর বর্তমান সদস্য কয়টি? এইটা সবসময় পরিবর্তন হয়, অর্থাৎ 194টি। ITU এর সর্বশেষ সদস্য কোনটি? পালাও। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কয়টি? এইটা মনে রাখার গুরুত্বপূর্ণ। দেখুন এই 10 দেশ থেকে 10 মনে রাখবেন, তাহলে পারবেন। আরেকটা মজার ব্যাপার দেখুন, 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10তম সদস্য কোন দেশ হয়? এইটা মজার ব্যাপার। এই যে 10তম, এই 10তম তো চেঞ্জ হবে না, তাহলে দশমের কি পাইলাম? তালব্য স। এই তালব্য স নিয়ে গঠিত কোন দেশ? কোন শব্দটা দেখুন কোন দেশ গঠিত? এর ভিতর একটাই ইন্দোনেশিয়া। তাহলে দশম হচ্ছে কোন দেশ? ইন্দোনেশিয়া। এইভাবে মনে রাখবেন থিওরি দিয়ে। 41-এ বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ ICC এর বর্তমান সদস্য সংখ্যা কত? এটা মনে রাখবেন 125। 1 জানুয়ারি 2025 ICC এর 125তম সদস্য দেশ কোনটি? এটা ইউক্রেন। সাহিত্য সম্পর্কে বলা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু দ্য ড্রিম অ্যান্ড দ্য টাইম অফ ডেসপেয়ার এর লেখককে? মঞ্জুরুল হক। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা অর্থাৎ কিরণ দেশাই এর রচিত গ্রন্থ কোনটি? উপরে সবগুলো মনে রাখবেন, উপরে সবগুলো মনে রাখবেন। 47-এ বলা হয়েছে 46তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসরে সেরা চলচ্চিত্র হিসাবে অর্থাৎ ড্রামা হিসেবে কোনটি পুরস্কার পেয়েছে? দ্য ব্রুটালিস্ট। 48-এ বলা হয়েছে নবম ICC চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হয়? এটা হয় 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 2025 সালে। 49-এ বলেছে আয়োজক দেশকে কোনটি? তার মানে নবম ICC এর আয়োজক দেশ কোনটি? এটার উত্তর এই ক এবং খ। কতে হলো পাকিস্তান এবং খতে সংযুক্ত আরব আমিরাত, তার মানে পাকিস্তান, আরব আমিরাত। 50-এ বলা হয়েছে কয়টি দেশ এতে অংশগ্রহণ করবে? 8টি দেশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের এই আয়োজন ছিল। আপনারা সুন্দরভাবে এই পরীক্ষার একটা বিনামূল্যে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা এই ওয়েবসাইটে যান www.jobmcquniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি কুইজ এক্সাম ফেব্রুয়ারি 2025 লিখে সার্চ করে আপনি পরীক্ষা দেন। আপনি কি বুঝলেন এটার উপর ভিত্তি করে একটা বিনামূল্যে পরীক্ষা দিলে আপনি কত পেয়েছেন আপনার দক্ষতা জানুন। এই প্রত্যাশায় রাখি বিনামূল্যে পরীক্ষা দিন, আর এই ওয়েবসাইটে থেকে আপনি এই শীটটা ডাউনলোড করুন। আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট নিউজের টোটাল সাম্প্রতিক এবং কুইজ আকারে সব প্রশ্ন পারবেন। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সুস্থ ভালো থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।